এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে কিনা সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির আলোচনার পর এসব কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি ভাগে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ, এছাড়াও সাইট ট্র্যাকিং ফোর্সও থাকবে। আর 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে বৃহস্পতিবার এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, তফসিলের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এটাই ইসির চূড়ান্ত বৈঠক, তবে প্রয়োজন হলে আবারও বৈঠক হতে পারে বলে জানান ইসি সচিব। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডিপ্লয়মেন্ট প্ল্যানটা করেন। সময়সীমা কতদিন থাকবেন সে সম্পর্কেও কোনো কিছু হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলবে। তিনি বলেন, স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কোনো আতিথেয়তা গ্রহণ না করেন সেই আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ব্যাপারটা থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। বিকালে স্ট্যাম্প কার্ড ও অমোচনীয় কালির কলম নির্বাচন কমিশনকে হস্তান্তর করে ইউএনডিপি। এরপর পোস্টাল ভোটের বিষয়ে ইসি সচিব জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন ও ওমান, এই 7টি দেশের নিবন্ধন আপাতত বন্ধ রেখেছে ইসি। দেশগুলোর ভোটারদের মধ্যে অনেকের ঠিকানা লিখতে ভুল হচ্ছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পোস্ট কোডটা হয়তো উনি জানেন না, অথবা ব্ল্যাঙ্ক আসছে, বা হয়তো যে ডিজিটটা লিখছেন সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের অ্যাপার্টমেন্ট নাম্বার। কারণ আমরা যে ফরম্যাটটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা এটা পেয়েছি পোস্ট অফিস থেকে, কিন্তু স্থানকাল পাত্রভেদে ফরম্যাটটা চেঞ্জ হয়, তাই না? এখানে আমাদের ওখানেও তো যেমন স্ট্রিট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, রোড নাম্বার, এরকম ধরে অনেক জায়গার এগুলো। আমরা ওনাদেরকে প্রথমে এমবিসির মাধ্যমে, তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করতে হয় আরও ভালো করে, আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার। এছাড়াও তিনি জানান, এরই মধ্যে 55,000-এর বেশি ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপটি ইনস্টল করেছেন 2 লাখেরও বেশি মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।